গাছের এঁচোড় দুটো। আমাদের গাছে এই প্রথমবার না, একদম প্রথমে হয়েছিল, আবার 2 বছর দেয়নি, পোকা হয়ে যাচ্ছিল। এবছর 2টো এঁচোড় হয়েছে। এই 2টো এঁচোড়ে 2 দিন ধরে 2টো রেসিপি দেখাবো আপনাদের। খুব খুশি, এর টেস্ট হবে দারুণ। এমনি এটা পাগলে খুব মিষ্টি। নমস্কার, মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া বানাতে কি কি উপকরণ লাগে, কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। এঁচোড়ের কালিয়া বানাতে এখানে এঁচোড় নিয়েছি এখানে 2টো আলু ডুমো ডুমো করে কেটে, 2টো পেঁয়াজ নিয়েছি, এটা আমি স্লাইস করে কেটে নেব। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা সমপরিমাণ নিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, টক দই। এখানে 3 চামচের মতো, বড় চামচে 3 চামচ মতো টক দই আছে। লাগবে ঘি আর সর্ষের তেলে বানাবো। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য। আর প্রথমে আমি এঁচোড়টা কেটে নেব। তার জন্য আমি একটু বাটিতে জল নিয়ে হলুদ নিয়েছি। হলুদ দিলে এঁচোড়ের কষটা ভালোভাবে উঠে যাবে। হাতে একটু তেল মেখে নিয়েছি, অবশ্যই কিন্তু হাতে তেল মাখবে। আঠাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এটাকে আমি গাছ থেকে পেরেছি। এটা আমাদের গাছের এঁচোড়। আর এঁচোড়গুলো একটু কচি হলে খেতে ভালো লাগে। দেখুন এখনো দানা হয়নি, কত সুন্দর এঁচোড়টা। ছোট ছোট টুকরো করে নিলে ছাড়াতে সুবিধা হবে। একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব। ডুমো ডুমো করে কাটবো। এই দেখুন দানা হয় না, খুব সুন্দর এঁচোড়। এটা খেতে খুব ভালো লাগবে। এঁচোড়টা পারবার সময় আপনাদের বলেছিলাম যে কোনো রেসিপি করলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে এঁচোড়ের কালিয়া খাবো বলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানটা ভালো করে না ফেললে শক্ত লাগবে। এঁচোড়টা কেটে নিয়েছি, হলুদ জলে একটু ডুবিয়ে রেখে এটা আমি একটু ভাপিয়ে নেব। এঁচোড়টা তো কেটেই নিয়েছি, এখানে আমি জল বসিয়ে দিয়েছি ভাপাবার জন্য। খুব সামান্যই ভাপিয়ে নেব, কারণ এত সুন্দর এঁচোড়টা, এটা বেশিক্ষণ ভাপানোর মনে হচ্ছে তো প্রয়োজন নেই। আরও একটা এখানে এই যে এঁচোড় আছে, এটা একটা অন্য কোনো রেসিপি করে দেখাবো। আমি এর আগে এঁচোড় চিংড়ি দেখিয়েছি। এটা একটু ভাপিয়ে নেব। এঁচোড়টা ভাপানো হয়ে গেছে, প্রায় 5 মিনিট এইভাবে ফুটছে। এটা 80% সিদ্ধ হয়ে গেছে। এটা আমি জলটা ঝারিয়ে নেব। এবার এঁচোড়টা আর আলুটা ভেজে নেব। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আলুটা আমি প্রথমে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব আর অল্প করে একটু নুন দিয়ে দেব। তাহলে আলুটা ভাজাও হবে ভালো, আর নুনটাও ভেতরে ঢুকবে, আর একটু সিদ্ধও হয়ে যাবে। এবার এটা আমি লাল করে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এরই মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দিলাম, একই সাথে ভেজে নেব। আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। একটু তেল এর মধ্যে আছে ভাজার, আমি তার মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম, কারণ এঁচোড় হচ্ছে খাসির মাংসের সমান, একটু ভালো করে না রান্না করলে ভালো লাগবে না। এখানে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। ছোটো এলাচগুলো ফাটিয়ে নিয়েছি।
এখানে দুটো পেঁয়াজ ছিল গোটা, আপনাদের দেখিয়ে দিয়েছি, সেই পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে যে বাটা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম। এটাও একটুখানি নাড়াচাড়া করে তারপর আদা রসুনটা দেবো। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন। এখানে আমি দুটো আর একটা ছোটো মতো দিচ্ছি, লঙ্কাগুলো ভীষণ ঝাল, তো এটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আদা রসুনটা কষতে কষতেই এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন দেব ধনের গুঁড়ো, এখানে ধনের গুঁড়োটা বেশি যাবে। 1 টিস্পুন দেব জিরের গুঁড়ো, স্বাদ মতো দেব লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব বড় চামচের 1 চামচ, কারণ কালারটা এতেই আসবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এবার এই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব। আপনারা কিন্তু এখানে টমেটো অ্যাড করতে পারেন, তা আমি টমেটোটা দিলাম না। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে আমি একটু ঢেকে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়। দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো আমাদের কমপ্লিট। আর মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু কাঁচা সব কিছু মশলার গন্ধ ছাড়বে, তাতে এঁচোড়টা খেতে একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দেবো এখানে এঁচোড় আর আলুটা। এবার এঁচোড় আলু দিয়েও আরও আমি 3 মিনিট মতো কষে নেব। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, প্রায় 1.5 মিনিট মতো আমি কষে নিয়েছি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দেবো, কারণ গরম জল দিলে বেশি ভালো হয় রান্নার টেস্ট। যেহেতু এটা কারি সেহেতু কিন্তু এটা বেশি ঝোল হবে না, জাস্ট সিদ্ধ হওয়ার মতো আমি জলটা দেবো, আর হালকা গ্রেভি থাকবে। এবার এটা আমি ঢেকে দেব মিডিয়াম টু লো করে। 5 মিনিট মতো ঢাকলেই আমাদের সেটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে 5 মিনিট, একটু কমই হয়েছে। এখনো 5 মিনিট হয়নি, দেখবো এঁচোড়টার আলুটা একটু সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, এঁচোড় তো আগে ভাপিয়ে নিয়েছি, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা চন্দ্রমুখী আলু তো বেশি সময় যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। হাফ চামচ মতো দিলাম গরম মশলা। এবার লাস্টে একটু আমি ঘি দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমাদের কিন্তু এঁচোড়ের কালিয়া প্রায় রেডি হয়ে গেছে। আপনারা এই সময় বা এর আগে না একটু চেখে নেবেন, যদি মনে হয় একটু টক ভাব আছে 2-4টা চিনির দানা দিয়ে দেবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। যারা একটু চিনি পছন্দ করেন দিয়ে দেবেন। আমাদের এঁচোড়ের কালিয়া কিন্তু একদম রেডি। আর এটা ঠান্ডা হয়ে গেলে না, এই যে গ্রেভিটা আছে আর একটু শুকনো হয়ে যাবে, তাই আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু এঁচোড়ের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।